এসআইআর হচ্ছে, এসআইআর এর শুনানি হচ্ছে, কিন্তু একটা ছবি দেখাবো একজনের, দেখুন তো কিরকম লাগে। হয়রানির এক শেষ নয়, দুবার ব্রেন স্ট্রোক হয়েছে, নির্বাচন কমিশন বলছে অসুস্থদের নাকি বাড়িতে গিয়ে শুনানি হবে। দুবার ব্রেন স্ট্রোক, হাঁটতে পারছেন না, কথা বলতে পারেন না, এই ব্যক্তিকেও আসতে হচ্ছে শুনানিতে। তাহলে নির্বাচন কমিশন কি করছে এই প্রশ্ন তো উঠবেই। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমারের কাছে। রাজকুমার, এইরকম একজন ব্যক্তি, তাকে এইভাবে আসতে হচ্ছে এসআইআর এর হিয়ারিং এ, বিএলও কি করছেন? একদমই অয়নদা, অত্যন্ত মর্মান্তিক এই ছবি। এবং বিএলও কি করছে বা নির্বাচন কি করছে এটা কিন্তু জানতে গিয়ে তারা কিন্তু এই বিষয়ে কোনো সুস্পষ্ট কোনো জবাব দিচ্ছেন না। তবে তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পারছি অয়নদা, সেটা হচ্ছে এই যে হাজার হাজার মানুষকে যে শুনানিতে ডাকা হচ্ছে, এখানে কিন্তু কে অসুস্থ, কে বৃদ্ধ, কার বয়স 80, কার বয়স 85, সমস্ত কিছু একেবারে ধুলোয় বৃষ্টিতে মিশে একেবারে একাকার হয়ে গেছে। যার কারণে কিন্তু আর খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন যে কে অসুস্থ আর কে অসুস্থ নয়। এই যে বৃদ্ধ যার ছবি আমরা দেখাচ্ছি, কার্যত তার যে স্ত্রী, সে সামান্য লোকের বাড়িতে কাজ করে কিন্তু সংসার চালায়, তিনি একেবারে টেনে হিচড়ে, কার্যত আক্ষরিক অর্থে টেনে হিচড়ে বলতে যা বোঝায় সেইভাবে কিন্তু তার স্বামীকে শুনানি কেন্দ্রে নিয়ে এসছেন আলিপুরদুয়ার এক ব্লকের বিডিও অফিসে। কারণ হচ্ছে আতঙ্ক, পাছে ভোটার তালিকা থেকে নাম বাদ যায়। এই আতঙ্কে ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, সেই আতঙ্কে এইভাবে তার স্বামীকে নিয়ে আসতে বাধ্য হয়েছেন। কি বলছেন দেখুন। তারপরেও কষ্ট করে এখানে আসতে হলো, নাম ছিল না। এর আগে ভোট দিয়েছিলেন? যে 2002 সনেও ভোট দিয়েছেন? ওই যে কি গন্ডগোল ছিল বলে তার জন্য। কোথায় আজকে আসছিলেন? এই বিডিও অফিসে? হ্যাঁ। কোথা থেকে এসছেন? আলিপুর জংশন থেকে। হ্যাঁ, ট্রাকে নিয়ে আসবো, আমারও শরীর খারাপ করে, ট্রাইনে ছেঁচড়ে নিয়ে আসা, অসুবিধা, হাঁটতে পারে না, চলতে পারে না। অসুখ হয়েছিল, পরে টরে যায় বারবার, অসুবিধা হয়, হাঁটতে পারে না, চলতে পারে না। এই ইলেকশন কমিশন যদি মানে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ইয়েটা করতে ভালো হতো। ভালো হতো। আর এসআইআর আতঙ্কে আবার মৃত্যু। সাহের আলী, পূর্ব মাদারতলা, হাড়োয়া, সেখানে আতঙ্কে মৃত্যু হয়েছে এই সাহের আলীর। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। আজ হিয়ারিং এ যাওয়ার কথা ছিল, আজকেই হিয়ারিং এ যাওয়ার কথা ছিল। বৃদ্ধ সহ পরিবারের 5 জনকে হিয়ারিং এ ডাক, আজকেই যাওয়ার কথা ছিল, আর মৃত্যু হলো। জিয়াউল, কি বলছেন পরিবারের সদস্যরা? দেখো, পরিবারের সদস্যদের দাবি যে শহর আলী 70 বছর বয়স, আজকের হিয়ারিং এর ডাক ছিল হাড়োয়া ব্লক এলাকায়, এবং তখনই আজকে সকালেই একেবারে হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়, এমনটাও কিন্তু পরিবারের অভিযোগ করছে। গত 5 দিন আগে পরিবারের 5 সদস্য সহ এই শহর আলীর কিন্তু হিয়ারিং এর নোটিশ আসে। এর আগেও কিন্তু একাধিকবার নোটিশ আসছে, একবার, দুবার, 3বার করে কিন্তু নোটিশ আসছে, এবং এই পরিবারের রয়েছিল এমনটা অভিযোগ করছে। ফলে তারপরে আজকে এই নিয়ে 5 দিন আগে যখন লাস্ট নোটিশ আসে, তখন কিন্তু প্রচন্ডভাবে চিন্তা ভাবনা করছিল যে তাকে এই বয়সে কোথায় নিয়ে যাবে সরকার, তাকে বা পরিবারের অন্যান্য সদস্যদের কোথায় থাকবে, এই নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিল। এবং গতকাল রাতেও একটা সিদ্ধান্ত হয়েছিল যে একসঙ্গে তারা হিয়ারিং এ যাবে, কিন্তু দুশ্চিন্তা কাটছিল না। ফলে ভোরের বেলা, ভোর রাতে একেবারে হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় শহর আলী, এমনটাও কিন্তু পরিবারের অভিযোগ করছে। পরিবার এটা অভিযোগ করছে নির্বাচন কমিশনের তুগলকি সিদ্ধান্তের জন্য যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল, সবাই একসঙ্গে কমিশনের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই সরব মৃতের পরিবার। আমার বাপ চিন্তা ভাবনা করতো, কাগজপত্র ঠিক ছিল না বলে প্রচুর চিন্তা করতো। আমার বাপ চিন্তা করতে করতে আমার বাপ মৃত্যু হলো। এসআইআর চিন্তা করতে করতে আজকে তো হিয়ারিং ছিল, আজকে হিয়ারিং ছিল, কিভাবে ওরা এ করবে সেই চিন্তা ভাবনা করতে করতে আমার বাপ 3-4 দিন খাওয়া দাওয়া করতো না।